বন্ধুরা কামালপুরে বড় দুর্গার উদ্বোধন হয়ে গেল আর দেখো লাইটিং শো প্রথম দিনে এত ভিড় দেখো কাণ্ড কি অবস্থা কামালপুরে। ও বড় দুর্গার কি লাইটিং গো, দেখো এরকম লাইটিং কেউ দেখিয়েছে বড় দুর্গার, প্রথমবার তুলে ধরছি তোমাদের সামনে। একবার খেয়ে দেখুন বন্ধুরা চলে এসেছি কামালপুরে আর কামালপুর নিয়ে কিন্তু অনেক বিতর্ক ছিল, তবে আজকে কিন্তু উদ্বোধন। চলো যাই ভেতর দিকে কি হচ্ছে দেখি। আর এখানে তো দেখছি গ্রামের রাস্তা, মানে একটুখানি মাটি ফাটি আছে, একটুখানি ব্যালেন্স করে করে ভেতরে যেতে হবে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ বড় দুর্গা কিন্তু দূর থেকেই দেখা যাচ্ছে, একদম দূর থেকে। আর সামনে গেলে কি দেখবো সেটা তোমাদের দেখাবো, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবার অনুরোধ থাকলো তোমাদের। দূর থেকেই কি লাগছে দেখো, কি বিশাল দুর্গা ঠাকুর গো। আরে এদিকে মানুষের ভিড়টা দেখো, এত বড় দুর্গা ঠাকুর দেখার জন্য মানুষের ভিড়। তোমরা আশা করি অনেকেই জানো এই দুর্গাপুজোটা গত বছরই হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে গত বছর হয়নি, আটকিয়ে গেছে। তবে এই বছর আর আটকায়নি, মা দুর্গা কিন্তু এত বড় মা দুর্গা দাঁড়িয়ে গেছে। আর লাইটিং এর খেলাও দেখাচ্ছি তোমাদের, দেখো কত সুন্দর লাইটিং এর খেলা হচ্ছে। তবে মায়ের মুকুটটা এখনো পরানো হয়নি, মায়ের মুকুটটা পরানো হবে, তারপর কি হলো সেটা তোমাদের দেখাবোই। আর মায়ের মুকুট পরানোর আগের মুহূর্ত দেখো জেসিপি দিয়ে কিন্তু মায়ের মুকুটটা তোলা হবে, সেটা তোমাদের দেখাবো। অবশ্যই ভিডিওটা আবার বলবো, শেষ পর্যন্ত দেখবে, তাহলে অনেক কিছুই দেখতে পারবে আর জানতে পারবে। আর এই মুহূর্তে দেখা দেখো এখানে কত মানুষ, শুধু গ্রামের মানুষ না, বাইরে বিভিন্ন জেলার মানুষ এসে পৌঁছেছে কামালপুরে এত বড় দুর্গা ঠাকুরকে প্রথমবার দেখার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর দেখা যাচ্ছে, আর কার্তিক ঠাকুরের কিন্তু মাথায় মুকুট নেই, আর এই অসুরেরও মাথায় মুকুট নেই, কিন্তু অসুর দেখো ওপর দিকে তাকিয়ে আছে, কারণ দুর্গা যে অনেক উঁচুতে, অসুরকে ওপর দিকে তাকাতে হচ্ছে বন্ধুরা, এটা কোনো মাইন্ড করলে হবে না। ওইদিকে দেখো লক্ষ্মী গণেশ মুকুট পরে সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে। আর এই দিকে দেখো বড় দুর্গা, লাইটটা পড়ার পর তো আরো সুন্দর লাগছে গো। বন্ধুরা তোমাদের কেমন লাগছে? এই যে তোমার দেখাচ্ছি দেখো, এই যে এটা হচ্ছে মুকুট, জেসিবি দিয়ে কিন্তু মুকুটটাকে একদম মায়ের মাথায় পরানো হবে, সেই জন্য কিন্তু আস্তে আস্তে তোলা হচ্ছে। একটু এদিক ওদিক হলে বুঝতে পারছো তো, এত বড় দুর্গাকে দাঁড় করানো টোটালটাই টেকনিক্যাল ব্যাপার, এখানে অন্য কোনো ব্যাপার নেই, টেকনিক্যাল সিস্টেমের উপরে কিন্তু পুরোটা দাঁড়িয়েছে। আশেপাশে পরিবেশটা তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে কত মানুষ কিন্তু রীতিমতো কাজ করছে, এদিকে লাইটিং এর শো চালু হয়ে গেছে, মানে একদম অন্যরকম একটা অনুভূতি হবে তোমাদের এখানে আসলে। অনেক বড় বড় দুর্গাপুজো প্যান্ডেলটা তোমরা গেছো, কিন্তু এখানে আসলে একটা অন্যরকম ফিল হতেই হবে। তবে একটা কথা তোমাদের বলে দিই বন্ধুরা, অনেকে কিন্তু এই দুর্গা ঠাকুরটাকে দেশপ্রিয় পার্কের সঙ্গে তুলনা করছে, নাকি কলকাতা দেশপ্রিয় পার্কে এত বড় দুর্গা হয়েছিল, কিন্তু আমি বলে দেবো এটা কিন্তু দেশপ্রিয় পার্কের থেকে কিন্তু অনেকটা বড়। আমি যেটুকু জানি সেটা হচ্ছে 125 ফুটের ওপরে আছে, আমি সঠিকটা জানি না, আমি আন্দাজে বলছি, যেটুকু আমি শুনেছি, শোনা কথা অনুযায়ী 120 125 ফুট কি 130 ফুট কি তারও বেশি হতে পারে, কিন্তু দেশপ্রিয় পার্ক হয়েছিল 100 ফুটের দুর্গা। আর এই দুর্গাটাকেই গ্রামের মধ্যে এত কষ্ট করে এক বছরে, মানে কষ্ট সাধ্য করে তারপরে কিন্তু পুজোটা হচ্ছে। অনেক দুঃখ প্রকাশ করেছে, কিন্তু এই বছর তো ভালোই লাগলো, মানে এটা ভালো লাগে দেখে। এত বড় দুর্গা, এটা অনুমান করতে পারবে আমার হাইট, মানুষের হাইট অনুযায়ী এই দুর্গা ঠাকুরের হাইট প্রায় আমার চোখের আন্দাজে মনে হচ্ছে 5 তলা কি 6 তলা 7 তলা বাড়ির সমান হবে। তোমাদের কি মনে হচ্ছে দেখে তোমরা অবশ্যই বলবে কমেন্টে। এটা কত ফুট এক্স্যাক্টলি জানি না, কেউ বলছে 135 ফুট, কেউ বলছে 125 ফুট, আমার জানা নেই। তো সামনে আসো, তোমার দেখা আজকে এসেছি যেই দিন, আজকে দেখলাম এখানে কিন্তু মাতৃ প্রতিমার মুকুটটা কিন্তু ওপরে তোলা হচ্ছে, মানে মাতৃ প্রতিমা কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মুকুটটা এখনো তোলা হয়নি। তো একটুখানি দেখাতে বলো, জুম করে দেখো, জেসিবির সাহায্যে কিন্তু পুরো এত বড় যেহেতু মাতৃ প্রতিমা, সেই কারণে কিন্তু কতটা কিন্তু সময় লাগে আর কতটা টেকনিক্যাল সিস্টেমে কিন্তু এটা করা হচ্ছে, নাহলে এত বড় মাতৃ প্রতিমাকে এত উঁচুতে দাঁড় করানো সম্ভব না। জেসিবির সাহায্যে দেখো এখন কিন্তু মুকুটটাকে মিডিল পয়েন্টে নিয়ে আসা হচ্ছে, এটা কিন্তু ওপরে নিয়ে যাবে, তারপর কিন্তু এটা সেটিং করবে, যথেষ্ট সময় সাপেক্ষ। এখন ঘড়িতে সময় হয়েছে, টাইমটা দেখাতে বলবো, এখন বাজে 8টা 14, কিন্তু এখনও কিন্তু আশপাশটা দেখাও একবার, কত মানুষ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে সম্পূর্ণ মাতৃ প্রতিমাকে দেখবার জন্য। আশেপাশে গ্রামের মানুষ শুধু না, এখানে কিন্তু দূর দূরান্ত কলকাতা থেকেও কিন্তু অনেক মানুষ এসে পৌঁছেছে এত বড় দুর্গাকে একবার চাক্ষুষ দেখার জন্য। আর একবার এই পুজোটা যদি শুরু হয়ে যায়, তাহলে আমার মনে হয় কলকাতা বা আশেপাশের জেলার সব পুজো ফেল হয়ে যাবে এর কাছে, কারণ এত বড় দুর্গা পুজো আর এত বড় দুর্গা ঠাকুর বাংলার মানুষ আগে কখনো দেখেনি, আর মনে হয় না কোনোদিন কোথাও বিশ্বের মধ্যে কোথাও কোনোদিন হয়েছে। চলো বন্ধুরা তোমাদের এখন এই মেলাটা ঘুরে দেখাই। কামালপুরে দুর্গা পুজোর জন্য কিন্তু এখানে একটা বিশাল মেলা বসেছে, আর মেলার সামনের দিকে আমি এগোচ্ছি, আর দেখতে পাচ্ছি এখানে নাগরদোলনা বসে গেছে, বেশ সুন্দর বিশাল নাগরদোলনা, আরও কিন্তু অনেক কিছু নিয়ে কিন্তু এই মেলাটা সেজে উঠেছে, তোমাদের দেখাবো। চলো সামনের দিকে যাই, কি কি আছে এই মেলায়, তোমরা আসলে কি কি রাইড পাবে। এখানে দেখতে পাচ্ছি ওই ডিস্কো ড্যান্স বলে, ডিস্কো ড্যান্স টাইপের রাইডটাও কিন্তু এখানে আছে, দেখছো তোমরা। আর কি কি আছে দেখি 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 দেখি, ও আসো আসো এইদিকে আসো, এই দিকটা তো ছোটো ছোটো বাচ্চাদের জন্য একদম খুব সুন্দর একটা জিনিস। এই তো আমি তো বাচ্চাই, আমার তো এগুলো খুব রাইডগুলো ভালো লাগে, কিন্তু আমাকে তোলে না বন্ধুরা, আমার খুব এটা কষ্ট হয়। এই দেখো টয় ট্রেন, একদম পুরো দার্জিলিং চলে যাবে এই টয় ট্রেনে উঠলে,
কি সুন্দর লাগছে দেখো। আর কি কি আছে দেখবো তোমাদের, আসো সামনের দিকে আসো, তোমার দেখাবো এখানে অনেক কিছু। সামনে কিন্তু আরও একটা বড়দের জন্য টয় ট্রেন দেখছি, বাবা এইটা তো কোথায় যাবে এই ট্রেনটা, এই তোমার রাজস্থান আমেরিকায় চলে যাবে। অনেক বড়দের জন্য টয় ট্রেন এখানে আছে। আরও কি আছে সামনে দেখি, সামনে মনে হচ্ছে ফুড স্টল ফলগুলো কিছু আছে, তোমার সবটাই দেখাবো, সাথে থাকো। মেলায় আসবে খালি মুখে ঘুরে গেলে হবে, একটু খাওয়া দাওয়া তো করতে হবে, কেনাকাটা করতে হবে, নাহলে দুর্গাপুজো কি মজা, শালি মুখে শুকনো মুখে কি দুর্গাপুজো ঘোরা যায় বন্ধুরা। এইদিকে দেখছি দোকানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, এখানে কিছু দোকান বসে গেছে ইতিমধ্যে তোমরা দেখছো। এবং সামনের দিকে আর কি কি আছে এইখানে রাস্তায় দেখাতে বলো। দেখো এখানে যেহেতু ক্ষেত জমির ওপরে মেলাটা হচ্ছে, এখানে কিন্তু একটুখানি দেখে তোমাদের হাঁটতে হবে, একটুখানি কাদা ফাদা আছে আর একটুখানি উঁচু নিচু ব্যাপার আছে, বুঝতে পারলে তো, ক্ষেত জমি যেরকম হয়। আর এইদিকে দেখো সামনের দিকটাতে আমি যাচ্ছি, এখানে দেখছি প্রচুর ফুড স্টল বসে গেছে, কি চাই তোমাদের, ফুচকা, ঘুগনি, চিকেন পকোড়া সব কিছু। আর এখানটা দেখছি বন্দুক ফাটানো হচ্ছে, মানে বন্দুক ফাটানো হচ্ছে না, বন্দুক দিয়ে বেলুন ফাটানো হচ্ছে। আর সামনের দিকে কি আছে দেখি সামনে দেখছি মেয়েদের অনেক জিনিস আছে বন্ধুরা, ওই দেখো কত কিছু ঘর সাজানোর জিনিস আছে। আর কি কি আছে এখানে, কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে এর মধ্যে প্রথম দিনেই। এই হচ্ছে দোকান, দেখো বিভিন্ন রকম দোকান কিন্তু এখানে সেজে উঠছে, অনেক বড় এরিয়া, তাই জন্য মেলাটা অনেকটা বড় এরিয়া নিয়ে হচ্ছে। এখানে দেখো আরও কিছু কিন্তু এখানে দোকানপাট দেখছি, এখানে মথুরা কেক, বাহ আমার খুব ফেভারিট মথুরা কেক, আর মোমোর দোকানও আছে এখানে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে বড় দুর্গা, দূর থেকে কিন্তু পুরোটা দেখতে পাবে, সামনে থেকে গেলে ঘাড় উঁচু করে দেখতে হবে, বুঝলা বন্ধুরা। কামালপুর দুর্গাপুজো এসেছি, আর দুর্গাপুজোয় এসে মেলা বসেছে দেখলাম, আর মেলায় আমার একটা খুব প্রিয় জিনিস দেখাতে বলবো, এটা হচ্ছে মথুরা কেক। তো মথুরা কেক খাবো, কত দাম বেড়েছে না কমেছে মথুরা কেকের? কত, 10 টাকা এক পিস? দাও তো এটা ভালো করে বানিয়ে আমার জন্য। এখন মথুরা কেক খাবো, তোমরা কারা কারা মথুরা কেক খেতে ভালোবাসো বন্ধুরা, পারলে কমেন্ট করো তাড়াতাড়ি। আচ্ছা এই কেকের মধ্যে এই পাউডারের মধ্যে এটা মেশা, এটাকে কি বলে, মানে কি মশলা, এটার জন্য মিষ্টি হয়? বাহ, তো ওই দেখো এই জিনিসটা, এটার মধ্যে একটা মিষ্টি দেন, এটা কিন্তু এটা যথেষ্ট মিষ্টি হয়, এটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি মথুরা কেকের টেস্টটা বাড়ে। তো চলো খাই, আমি কামালপুরে এসে স্পেশাল মথুরা কেক, আর তোমরা যারা কামালপুরে আসবে এই বছর অবশ্যই কেক খেয়ে যেতে পারো। একবার খেয়ে দেখুন, এরকম তো সাদা সাদা হয়ে গেছে আমার সামনে থেকে, এত পাউডার। হ্যাঁ ভিডিওটা শেয়ার করো, কারণ আমি এরকমই ভিডিও করি তোমাদের জন্য। মিষ্টি খেয়ে আমার আবার একটু টক খেতে ইচ্ছা করলো, তাই চলে এলাম ফুচকার দোকানে। জানা গেল এখানে 10 টাকায় 3টে ফুচকা দিচ্ছে। ও এই দেখো এরকম সাইজে ফুচকা দেবে 10 টাকায় 3টা মাত্র। ও আর কি আছে, তারপর আমি আইসক্রিম খেয়ে নিলাম, এই দেখো আইসক্রিম। বিশ্বের বড় দুর্গা এতই বড় যে অসুর তাকিয়ে আছে দেখো ওপর দিকে, একটু সামনে থেকে দেখাতে বলবো। দেখো অসুরের চোখটা কিন্তু পুরো ওপর দিকে, কারণ মা দুর্গাকে দেখতে হলে ওপর দিকে না দেখা ছাড়া উপায় না। তাহলে ভাবো অসুর যদি ওপর দিকে তাকিয়ে মা দুর্গাকে দেখতে হয়, তাহলে আমাদের কিভাবে দেখতে হবে, এরকম ভাবে ঘাড় উঁচু করে। এত উঁচুতে কিন্তু ঠাকুর ঘাড় উঁচু করতে গিয়ে টুপি গুলে পড়ে যাচ্ছে বন্ধুরা, এত উঁচু ঠাকুর। সামনে থেকে যদি তোমরা প্রত্যেকে যারা দেখবে সবাইকে কিন্তু ঘাড় এরকম সোজা করে ওপর দিকে অসুরের মতন ভাবে ওপর দিকে তাকিয়ে দেখতে হবে, আর দূর থেকে দেখলে পুরোটা দেখতে পাবে। বলে দিলাম আসার আগে কিন্তু বুঝে সুঝে এসো, যদি স্পন্ডিলাইটিসে ব্যথা থাকে তাহলে কিন্তু দূরে দাঁড়িয়ে দেখতে হবে, সামনে এসো না, তাহলে ঠাকুরের মুখই দেখতে পারবে না, বুঝলে। এই দেখো যেরকমটা বললাম, অসুর কোন দিকে তাকিয়ে আছে দেখো, কোনো জায়গায় দেখেছো? অসুর পুরো চোখ কিন্তু ওপর দিকে, একদম মাঝখানে না কোনো কিছু না, একদম চোখের মনি ওপর দিকে উঠে গেছে। দেখো কাণ্ড, কারণ দুর্গা ঠাকুরের মুখটাই তো ওপর দিকে গো। বিশেষ জিনিস দেখাচ্ছি এখানে, দেখো মা দুর্গাকে তো দেখেছো, মা দুর্গা কিন্তু মুকুট এখনই পরানো হবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ লক্ষ্মী গণেশের মুকুট আছে, এখানে কিন্তু সরস্বতীরও মুকুট আছে, কিন্তু কার্তিক ঠাকুর বেচারা মুকুট পায়নি কেন বন্ধুরা? কার্তিক ঠাকুর কি দোষ করলো যে মুকুট পায়নি? এটা আমার একটা প্রশ্ন থাকলো। আর এই হচ্ছে সম্পূর্ণ মেলা গ্রাউন্ড কামালপুরের, দেখো বন্ধুরা। আর তোমরা বন্ধুরা কে কে নতুন আছো তাদের একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের আরিয়ারূপ ভাই তো এরকম মজার ভিডিও মজার ব্লগ সবার আগে নিয়ে আসে তোমাদের জন্য, এবং ফেসবুক পেজটা ফলো করে দিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে।